আফিফা ইসলাম ফাইহা আপনি লিখেছেন, যদি কোনো ছেলে আর মেয়ে মজার ছলে কবুল বলে তাহলে কি বিয়ে হয়ে যাবে? আহমেদ আইডি থেকে আপনি লিখেছেন, আমেরিকান অস্ট্রেলিয়ান পাত্র কিংবা পাত্রী বিবাহ করে ওইসব দেশে সেটেল হওয়া যায় হবে কিনা। শুভ হাসান লিখেছেন, জাদু টোনা নষ্ট করার জন্য কোনো আমলও দোয়া করব। আমাদের এক প্রতিবেশীর ছেলে আত্মহত্যা করেছে। ছেলেকে তার বাবা হিফজখানা দিয়েছিলেন, আর হাফেজ হওয়ার মতো উপযোগী মেধা তার ছিল না। 8 বছরে 25 পারা পড়তে পেরেছে ছেলেটি। এই অবস্থায়ও পরিবার তাকে চাপে রাখতো। হিফজ না পড়তে চাইলে বাবা বেদম মার দিত। সেই ছেলে আগে একবার ফাঁস নেওয়ার চেষ্টা করেছে, তবু পরিবার নিবৃত্ত হয়নি। দ্বিতীয়বার সে বিষ খেয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে অভিভাবকদের কিছু বলবেন? মিনহাজুল আমিন জিন্দি এডি থেকে আপনি লিখেছেন, বিবাহের আগে মেয়ের বা ছেলের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় তখন অনেক সময় অতিরঞ্জিত গুণাগুণ বলা হয়, যা পরে সত্য হয় না। যদি সত্য বলে বিবাহ ভেঙে যায় তাহলে কি গুনাহ হবে? এসব ক্ষেত্রে আমরা কি করতে পারি? জেসমিন আক্তার লিখেছেন, কেউ যদি কারোর জন্য আত্মহত্যা করে তার দায় কি যার জন্য আত্মহত্যা করেছেন তার উপর বর্তাবে? না, তার দায় তার উপরে বর্তাবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আল্লাহ তাজিরু ওয়াজরাতুন উযরা উখরা, কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না। এবং কোরআন সুন্নাহর কোথাও এরকম কোনো কথা বলা হয়নি যে একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে। সেজন্য যে আত্মহত্যা করেছে তার দায় তার নিজের উপরেই বর্তাবে, অন্য কারোর উপরে সেটি বর্তাবে না। তবে কেউ যদি তাকে প্ররোচিত করে থাকে, কারোর কারণে যদি তিনি এই ভুল পথে এসে থাকেন, তাহলে যতটুকু দায় আছে, যতটুকু তার ভূমিকা আছে এক্ষেত্রে, সেটার জন্য তিনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে জবাব দিতে মুখোমুখি হবেন। তবে এর মানে এই নয় যে আত্মহত্যাকারী মাপ পেয়ে যাবেন। তিনি তার গুনাহের জন্য, তার এই পাপের জন্য, অপরাধের জন্য, আত্মহত্যার এই কবিরা গুনাহের জন্য স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলার কাছে শাস্তির মুখোমুখি হবেন। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা যে কোনো ব্যক্তি দুনিয়ার কোনো কষ্ট থেকে মুক্তি লাভের জন্য আত্মহত্যার পথ বাছাই করে নিলেন। দুনিয়ার কষ্ট থেকে তিনি আপাত দৃষ্টিতে মুক্তি পেলেও আখিরাতের অনন্ত অসীমকালের কষ্টের পথে তিনি পা বাড়লেন। তাহলে কষ্ট তার আসলে আরও বাড়লো, কমলো না। এটা হলো সবচেয়ে দুর্ভাগ্যজনক বাস্তবতা। মিনহাজুল আমিন জিন্দি এডি থেকে আপনি লিখেছেন, বিবাহের আগে মেয়ের বা ছেলের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় তখন অনেক সময় অতিরঞ্জিত গুণাগুণ বলা হয়, যা পরে সত্য হয় না। যদি সত্য বলে বিবাহ ভেঙে যায় তাহলে কি গুনাহ হবে? এসব ক্ষেত্রে আমরা কি করতে পারি? অতিরঞ্জন বা বাড়িয়ে বলা এটা জায়েজ নয়, বরং যথাযথ বর্ণনা আমাদেরকে দিতে হবে। এটা আমানতদারিতে, এটা সাক্ষ্য দেওয়ার মতো। আপনি কারোর করে যখন সাক্ষ্য দিবেন, তো সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আপনাকে সত্য সাক্ষ্য দিতে হবে। সেখানে মিথ্যা কোনো কথা বলতে পারবেন না, বাড়িয়ে কোনো কিছু বলতে পারবেন না। যদি বলেন সেটি হবে গুনাহের কারণ। একই সাথে আমাদের এ মাথায় রাখতে হবে যে সত্য এবং সঠিক কথা বলার কারণে যদি বিবাহ ভেঙে যায় তাহলে সেটাকে উপস্থাপন করতে হবে এমনভাবে যে একটা মানুষের নিশ্চয়ই ভালো মন্দ মিলিয়ে মানুষ, অতএব সেটাকেই তুলে ধরতে হবে। এরপরও যদি বিবাহ ভেঙে যায়, যাক কারণ হলো যারা বিবাহ করতে আগ্রহী হবে তারা যদি সেই সমস্যাগুলোর কথা জেনেও বিবাহ করেন সেটা হবে টেকসই ইনশাআল্লাহ। আর তা যদি না হয় তাহলে একসময় তারা যখন এই সমস্যাগুলো জানতে পারবেন তখন টানাপোড়েন সৃষ্টি হবে, বিবাহ ভাঙবে। অতএব আগে বিবাহ না হওয়াটা বিবাহ হয়ে ভাঙার চাইতে নিশ্চয়ই তুলনামূলকভাবে শ্রেয়। আমাদের এক প্রতিবেশীর ছেলে আত্মহত্যা করেছে। ছেলেকে তার বাবা হিফজখানা দিয়েছিলেন, আর হাফেজ হওয়ার মতো উপযোগী মেধা তার ছিল না। 8 বছরে 25 পারা পড়তে পেরেছে ছেলেটি। এই অবস্থায়ও পরিবার তাকে চাপে রাখতো। হিফজ না পড়তে চাইলে বাবা বেদম মার দিত। সেই ছেলে আগে একবার ফাঁস নেওয়ার চেষ্টা করেছে, তবু পরিবার নিবৃত্ত হয়নি। দ্বিতীয়বার সে বিষ খেয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে অভিভাবকদের কিছু বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুবই জঘন্য কথা। এ ধরনের ঘটনা যদি সত্যি ঘটে থাকে কোথাও, তাহলে এই অভিভাবকদের আল্লাহর কাছে তওবা নাসুহা করা দরকার। তাদের নিজেদের এই কাজের জন্য প্রায়শ্চিত্ত করা দরকার, জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী প্রায়শ্চিত্ত। কারণ হলো, প্রথমত একটি অপ্রাপ্তবয়স্ক নাবালেগ শিশু, তাকে কোনো কিছুর জন্য চাপ দেওয়া এইভাবে, সেটাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে না জায়েজ। খোদ নামাজের জন্য তো এইভাবে চাপ দেওয়ার অধিকার ইসলাম আমাদেরকে দেয়নি। সেখানে ফরজ নামাজ এটার চাইতে কোরআন কারীমের হাফেজ হওয়াটা তো বেশি গুরুত্বপূর্ণ নয়? তাহলে এর জন্য চাপ দেওয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নিজেদের খাহেশ পূরণ করার জায়গা থেকে, আমরা হাফেজের বাবা হতে চাই, হাফেজ হবে, আমরা গাল গল্প দিতে পারবো, এই সমস্ত জায়গা থেকে। তো এগুলো সন্দেহাতীতভাবে ভুল। অনেক বাবা মা আছেন পড়ালেখার জন্য সন্তানকে মাত্রাতিরিক্ত চাপাচাপি করেন, যেগুলো তাদেরকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করে, ডিপ্রেসড করে ফেলে। তো সেই অবস্থানে যাওয়া আমাদের জন্য জায়েজ নয়। অতএব এত বড় একটা দুর্ঘটনা যে ঘটেছে, এটার হত্যার দায় কিছুটা বাবা মার উপরে চলে আসে। কারণ তারা একবার যেহেতু বাচ্চা এরকম পথে যাচ্ছিল, এরপরে তারা যখন নিবৃত্ত হয়নি, তাহলে তার জন্য তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা করতে হবে। এবং যথাযথ তওবা না করলে এটির ক্ষমা লাভ করার পথ খুবই কঠিন। শুভ হাসান লিখেছেন, জাদু টোনা নষ্ট করার জন্য কোনো আমলও দোয়া করব। জাদু টোনা নষ্ট করার জন্য 3 কুলের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার পড়ে ফু দেওয়া। এছাড়া এটার জন্য যথাযথ উপায় রুকিয়া, শরঈয়া বা শরঈ ঝাড়ফুঁক যারা করেন তাদের শরণাপন্ন হয়ে বা পরামর্শ নিয়ে আমরা রুকিয়া করতে পারি ইনশাআল্লাহ। এর মাধ্যমে জাদু বা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থেকে আমরা আত্মরক্ষা করতে পারবো বা এটাকে নষ্ট করতে পারবো, ব্ল্যাক ম্যাজিককে।
আহমেদ আইডি থেকে আপনি লিখেছেন আমেরিকান অস্ট্রেলিয়ান পাত্র কিংবা পাত্রী বিবাহ করে ওইসব দেশে সেটেল হওয়া যায় হবে কিনা। প্রথম কথা হলো যে আপনি যে কোনো দেশে সেটেল হবেন, সেই সেটেল হওয়াটা যদি হয় অমুসলিম প্রধান এলাকাতে, তাহলে সেখানে শুধুই জাগতিক কারণে একটু উন্নত জীবনযাপন করার জন্য সেটেল হতে গেলে সেটি নাজায়েজ হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাবারি অমিনকুল্লি মুসলিমিন মুকিমিন বাইনা আদহুল মুশরিকিন, যে মুসলিম মুশরিকদের মধ্যে কাফিরদের মধ্যে বসবাস করে তার ব্যাপারে আমি মুক্ত, তারপরে কোনো দায়িত্ব আমি গ্রহণ করবো না। অর্থাৎ সে বেঈমান হয়ে যাক অথবা তার ইমান পরিবেশের কারণে প্রভাবিত হয়ে নষ্ট হয়ে যাক, এবারে কোনো দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেবেন না। খুবই ভয়াবহ একটি ব্যাপার। তো এই জন্য অমুসলিম প্রধান এলাকাতে বসবাস করলে আমাদের উদ্দেশ্য হতে হবে প্রথমত সাময়িক পড়াশোনা, ব্যবসা বাণিজ্য ইত্যাদির জন্য বসবাস, অথবা স্থায়ী বসবাস হলেও সেখানে আমাদের উদ্দেশ্য হবে মূলত দিন প্রচার, দাওয়াতি কাজ, আল্লাহর দিনকে সেখানে রিপ্রেজেন্ট করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা যখন আমাদের টার্গেট হবে তখন আমরা নিজেরা সিরিয়াস দিনদার হবো এবং আমাদের ইমান আমলকে হেফাজত করতে পারবো। বহু মানুষ আছেন যারা এই সমস্ত পরিবেশে গিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলেছেন, তারা কুফুরের যে স্রোত সে স্রোতে ভেসে গেছেন এবং ইমান হারা হয়ে গেছেন। অনেকে নিজেরা টিকতে পারলেও তাদের পরবর্তী জেনারেশন ধ্বংস হয়ে গেছে, আবার অনেকে দ্বিতীয় জেনারেশনকে টিকাতে পারলেও তৃতীয় জেনারেশন নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য এই সমস্ত জায়গায় যেতে হবে মূলত দিনই চেতনা থেকে। দিনই চেতনা থেকে যদি কেউ যান তাহলে সেভাবে তার সন্তানদেরকে, তার সন্তানদেরকে এভাবে প্রজন্ম পরম্পরা তারা টিকিয়ে রাখতে পারবেন এবং নিজেদের ইমান আমল টিকিয়ে তারপর দাওয়াতি কাজ করার স্কোপ তখন তৈরি হবে যখন তাদের মূল উদ্দেশ্যই হবে দাওয়াত। অতএব সেই চিন্তা ছাড়া শুধু পার্থিব ভালো জীবন অতিবাহিত করার জন্য মূলত এরকমটি করা সঠিক হবে না। আফিফা ইসলাম ফাইহা আপনি লিখেছেন, যদি কোনো ছেলে আর মেয়ে মজার ছলে কবুল বলে তাহলে কি বিয়ে হয়ে যাবে? ফোকাহ হানাফের মতে প্রাপ্তবয়স্ক যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা দুজন সাক্ষীর সামনে এরকম করলে সেটি বিয়ে হয়ে যাবে। অবশ্য অন্যান্য উলামা ইকরামের মতে যা বেশিরভাগ উলামা ইকরামই মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহকে বিশুদ্ধ বলেন না, তাদের মতে এটাতে বিয়ে হবে না। আর এমনিতে কমন একটি জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন, তিনটি বিষয়ে সিরিয়াসলি করলে মানুষ যা হয়, দুষ্টুমি করে করলেও তা হয়, তার মধ্যে বিবাহ একটি বিধায়, এটাও দুষ্টুমি করে করলেও যদি শর্ত পূরণ হয়ে যাক বিয়ে হয়ে যাবে।